আলহামদুলিল্লাহ, জুমার দিন আমরা আবার আরেকটি বিবাহতে আমরা উপস্থিত হয়েছি। খুবই আনন্দের ব্যাপার। একটা বিয়ে হয়, একটা বিয়ে হওয়া মানে পুরো দুনিয়া আনন্দিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। আল্লাহ তাআলা বিয়েকে সহজ করছেন যেন তোমার তওবা করতে সহজ হয়, আল্লাহ কবুল করুন। ওয়া ইউরিদুল লাযীনা ইয়াত্তাবিউনা শাহওয়াত আন তামিলু মাইলান আযীমা। আর যারা জিনাকে পছন্দ করে, যারা ইয়াহুদ নাসারা, তারা বিবাহকে কঠিন করে তোমাকে আল্লাহর থেকে দূরে সরাই নিয়ে চলে যায়। মাইলান আযীমা। একটা মানুষ যখন জিনা করে, একটা মানুষ যখন দাওয়াতাত করে, সমকামিতা জড়িত হয়, তার ওই সময় ঈমান থাকে না, ঈমান মাথার উপর দিয়ে বের হয়ে যায়, বেঈমান অবস্থায় জিনা করতে থাকে। হাদিসের মধ্যে আছে, আমাদের একটা হাদিস অর্থ আছে না, যে লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার জিনা করতে পারে মুমিন অবস্থায়। তো অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ আমাদের উস্তাদরা করেন, সব থেকে সুন্দর অর্থ, যে ওই মুহূর্তে তার মধ্যে আর কোনো ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়, ঈমানটা মাথার উপরে লটকানো। এরপর যখন সে জিনার কাজটা বন্ধ করে দেয়, তখন আবার ঈমানটা তার কাছে আসে। এটা একটা ব্যাখ্যা। এইরকম একটা কাজ এই বাংলার জমিনে লাখ লাখ হয় না, হয় না? বাংলার জমিনে যেখানে লাইসেন্স দেওয়া আছে যে পতিতাদেরকে, তারা কি কাজ বিনা বন্ধ বসে আছে? লাখ লাখ তারা কি করতেছে? প্রতিদিন জিনা ব্যভিচারী করে টাকা ইনকাম করতেছে। এরপরে যারা লাইসেন্স ছাড়াও পরকীয়ার সম্পর্ক, সমকামিতার সম্পর্ক, লেসবিয়ানের সম্পর্ক লাখ লাখ হচ্ছে বাংলাদেশে, না হচ্ছে না? বলেন। আপনাদের একজন আইনজীবী না, আপনাদের সব খবর রাখেন, আর এখন ফেসবুকে সব খবরই আসছে। এরপরে দেখেন টিকটক, সিনেমা, বিভিন্ন জায়গায় নারীদের জড়াজড়ি, ছেলেদের জড়াজড়ি। দেখছেন না, ওই যে কয়েকজন মানুষ নিয়ে ভাইরাল হচ্ছে যে একটা বউ চলে গেছে আর 3টা বউ এসে গেছে, মানে অবিবাহিত, এখনো বিয়ে হয়নি, তার হাতটা টাইনে নিয়ে বুকের সাথে এইভাবে করে লাগাচ্ছে। এটা এই বাংলাদেশ ইস্টাবলিশড। এটা করতে কারোর কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। এই যে উনি বিবাহ করবে, জোহরের আগে বিবাহ দিলাম, এগুলো সব বিবাহ, পারিবারিক বিবাহ, হালাল জিনিস। তার উপস্থাপনা করতেছে কি বলে? হালাল পতিতালয়। ভাই, যারা পতিতায় যায় অভ্যাস, পতিতার কাছে যারা যায় অভ্যাস, তাদের কাছেই বিবাহটাকে হালাল পতিতালয় মনে হয়। কিন্তু যেখানে আমার নবীজি বলছেন আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ নবীর সুন্নাহ, সেই জায়গায় তারা এই বিবাহ অফিসকে কি বানাইছে? হালাল পতিতালয়। যে নারী, যে মেয়ে কথা বলছে, তার মা এই আইএমবির প্রথম সদস্য, আমাদের দেখবেন ওয়েবসাইটে আছে। তো তার কথা অনুযায়ী কি তার মা এই হালাল পতিতালয়ের প্রথম সদস্য? তার মার পেট থেকে এখন বাচ্চা হয়েছে, তার ভাইয়ের আদর করে গতকালকে দুলাভাইয়ের কাছে ছবি পাঠাইছে, আদর করতেছে। সে কি বলতে পারবে আমার মায়ের এখন পতিতালয় থেকে বাচ্চা নিয়ে আসছে? একটা পিচ্চি একটা মাইয়া কি আসি বললো, ঠিক আছে, কয় বছর বয়স? 17-18 বছর বয়স। সে যুগ সম্পর্কে কি জানে? সে জাতি সম্পর্কে কি জানে? তাকে 50,000 টাকা দিয়েছে শুধু আমার বিরুদ্ধে মামলা করার জন্য। সে একবার নিউ ইয়র্কে চলে যাচ্ছে, একবার প্রিমিয়ার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সে মায়ের কাছে নাই, বাবার কাছে নাই, তার একটাই কথা, তার একটা জিদ, তাকে জেল খাটাবই। আর আপনারা পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন, মিথ্যার পরে মিথ্যাচার করতেছে। তো সে যে বলতেছে হালাল পতিতালয়, তো তার মা কি এই পতিতালয় থেকে বাচ্চা নিয়েছে? কত বড় জঘন্য না কথাগুলো! ওর মা শুনে আর কান্দে যে কি হলো। তো যারা বিবাহ বিরোধী, যারা একাধিক বিবাহ বিরোধী, আমরা মুসলিম উম্মাহার দরদি, মনে রাখবেন, আমি দেশের জন্য কাজ করতেছি, জাতির জন্য কাজ করতেছি। 500-এর উপরে এই বছরে আমার ওসিলায় বিধবা, ডিভোর্সনারি বিয়ে হয়েছে। ভাই, এই সমাজে বলেন তো, আপনারা যে সরকারি বিয়েগুলো দেন, আপনাদের সমাজের মধ্যে বলেন, পরিবারের মধ্যে বলেন, এখানে কি বিবাহ হওয়ার পরে কি ডিভোর্স হয় না? এবং সেটা কি ডিভোর্স কখনো কখনো আপনারা সমাধান করে দেন না আইনজীবীরা, যে ভাই আপনার ডিভোর্স হয়ে যান? বাংলাদেশে কি ডিভোর্স বন্ধ? তো দ্বিতীয় বিবাহ করার পরেও কারো কারো ডিভোর্স কি হতে পারে? আর আমাদের দেশে তো নারীরা এখন না আসে যা, নারীরা তো ডিভোর্স নিয়ে চলে গেলে কোনো আপত্তি নাই। একটা ছেলের জীবন শেষ করে দিবে, যৌবন শেষ করে দিবে, এরপরে নারী তালাক নিয়ে চলে যাবে, কেউ কিছুই বলবে না তাকে। একটা সময় পুরুষকে অত্যাচার করতে থাকে, মানসিক টর্চার করতে থাকে, যে আমি এরকম করব এবং আমাকে এভাবেই পালতে হবে। কালকে আমার এক খালা শাশুড়ি আমাকে, আমার বউকে বলেছে যে মামুন একটু নাই, ওর কাছে নত স্বীকার করে একটু চলতো এভাবে। চিন্তা করে দেখেন, যেই নারী আমার ঘরে বসে পরকীয়া করে, ঘন্টার পর রাতকে রাত, দিনকে দিন, তার মা পর্যন্ত এগুলো সাক্ষী, যে আমার স্ত্রী থাকা অবস্থায় সে, আপনার কি বলবো আর, মানে আমি এগুলো বলতে চাচ্ছি না বেশি। সেই নারীকে দীর্ঘ 1-1.5 বছর আমি তাকে লালন পালন করেছি। তার নানি আমাকে বলেছিল যে বাবা, সে এতিম, তার বাবা নাই, তুমি ওকে বাবার আদর দিও।
দায়িত্বের জায়গা থেকে, আমি তাকে বাবার জায়গা থেকে কত পরিমাণ উল্টা পাল্টা করছে ভাই। মাঝে মাঝে ঘুমের বড়ি খায়, ওর মার সাথে রাগারে করে ঘুমের বড়ি খায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো, কাঁচ মাছ ভেঙে কাছের উপর শুয়ে থাকতো। এই পুরা বিল্ডিং এর লোক 1.5 বছর ধরে দেখেছে। এই যে আমাদের এরা ওর বাড়ির বাজার করে দিয়েছে। আমার অন্য বউরা একটু ঈর্ষা করতো যে তুমি ওকে এত বেশি ভালোবাসো কেন। আমি বলতাম এতিম তো, তোর তার কেউ নাই। কিন্তু আপনি বলেন এত ভালোবাসা দেওয়ার পরে তার ভাইয়ের টাকা পর্যন্ত আমি দিই, তার মায়ের গ্যাস পর্যন্ত আমি কিনে দিয়েছি। তার মা গতকালকে আমাকে আব্বু আব্বু করে কথা বলছে, কিন্তু তালাক হয়ে গেছে। সে এখন জিদ মিটাবে। কত ধরনের মিথ্যাচার, প্রত্যেকটা কথা মিথ্যা। আমার স্ত্রীদেরকে কলঙ্ক করতেছে, আমার স্ত্রীদের আইডি বানায় বানায় ওখান থেকে। বলেন তো ভাই, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি তার সাথে স্ত্রী থাকা অবস্থায় ছবি তুলেছি, আজকে সে সেই ছবি ব্যবহার করে অনলাইনে দিচ্ছে। আমি আমার ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছি খালি গায়ে, আমার স্ত্রী আমার ছবি তুলতে পারে না, সে এখন সেটাকে অনলাইনে দিচ্ছে। আমার স্ত্রীর মোবাইল হ্যাক করে সে নিজে ইচ্ছায় চ্যাটিং বানায়, বা স্ত্রী সুলভ কোনো আচরণ আপনার স্ত্রীকে থাকতে পারে, সেটা কি অনলাইনে দেওয়া কি অপরাধ নয়? অনলাইনে দেওয়া কি অপরাধ নয়? না হলে প্রত্যেকটা পুরুষ আজকের পর থেকে প্রত্যেকটা স্ত্রী যদি পুরুষের উলঙ্গ ছবি তুলে রাখে, যেদিন তালাক দিবে সেদিন পুরো দুনিয়ার মানুষের উলঙ্গ করবো, তাহলে পুরুষের নিরাপত্তা গেল কোথায়? আর এরপর থেকে যদি পুরুষরা নারীদের আবার এরকম উলঙ্গ ছবি তুলে রাখে, তুই কিছু বললে আমি তোরটাও এরকম ফ্লাশ করে দিব, তাহলে এই জাতি যাবে কোথায়? তাই না? তাহলে আপনারা পুরো দেশ ধরে পাগল হয়ে যাচ্ছেন, কেউ এই জিনিসটাকে বুঝতেছেন না, চক্রান্ত গুলোকে। ভাই সে তার উপর যদি আমি জুলুম করে থাকি, 1.5 বছর তার কাছে সংসার, যেমন তোর কাছে আমি রাস্তা থেকে ধরে নিয়ে আসি, অফিসে থাকছে আবার রাস্তায় ফেল দিছি, তা আমার এই বউকে এখানকার কমপক্ষে আরো 20টা দোকানদার ছিল। আপনারা আসেন, ইনকোয়ারি করেন, চলেন দোকানদার গুলোর কাছে, যে এই বোর শুধু ডাক্তারের কাছে গেলে দেখবেন 40,000 টাকা তার নামে বাকি আছে ওষুধে। তার সবকিছু নষ্ট, তার সবকিছু আমি জেনে শুনে। অনেকে বলে ভাই আপনি কি আগে দেখেননি? আমি ভাই দেখেই তো নিছি। ওর মা বললো যে আমার মেয়ে একসময় খারাপ ছিল, বাবা তুমি তো বলছো তওবা করলে তুমি তাকে সংসার দিবা, আমার মেয়ে তওবা করছে, তুমি কি দিবা কিনা? আমি দিছি। তওবা করার পরে আমার বাড়িতে এসে আবার এগুলো করবে। এবার আপনারা বলেন, তাকে কি যদি আমি এবার তাকে বলছি তোমার সাথে সংসার সম্ভব না, তালাক দিয়েছি, তার মোহর দিয়েছি, তার লাস্টে মোবাইল কিনে দিয়েছি 12,000 টাকা দিয়ে, এরপরে তার মায়ের কোনো আপত্তি নাই, কারোর কোনো আপত্তি নাই, কিন্তু তার একটা জিদ, ওই যে নাটক সিনেমা থেকে শিখেছে, যাকে আমি পাবো না তাকে কারো হতে দিব না। পুরা দুনিয়ার কাছে ওনাকে বেইজ্জতি করে। আমার মাকে ফোন দিয়েছে যে আপনার ছেলেকে আমি জেল খাটাবই। এইটুকু যদি আপনাদের মাথায় বুঝে না আসে, আমি কে? আমি মুফতি মামুনুর রশিদ কাসেম। আমার এই হাতে শত 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 বিধবা ডিভোর্সিদের বিয়ে হয়েছে, একটা ঘটনাকে অন্যায় দেখাতে পারবে না। এখন কোন নারী মিথ্যাচার করবে সেটার সাথে তো বাস্তবতার কোনো সম্পর্ক নাই। এটার উপরে কি একজন মানুষ জুলুম করলে এটা কি জুলুম নয়? আপনারা কিসের 24শে জুলাইয়ের ডাকের কথা বলেন? এখন জুলুম বন্ধ হলো না? আবার এই নারী এদিকে বলে যে আমার মার সংসার। আরে ভাই আপনি একটা কথা বলেন, যার মেয়ে প্রতিনিয়ত আপনাকে নিয়ে, আমার 4টা স্ত্রীকে নিয়ে, আমার সন্তানগুলোকে নিয়ে নোংরামি করতেছে, এটা হলো তার, এই যে ইনি হলো তার বাবা, তার ওখানে আর একটা ভাই আছে ইনার থেকে, তিনি কি বলতে পারেন না তাকে যে তোমার মেয়ে এগুলো করতেছে কেন? নাকি এটা অন্যায়? বাস সে এগুলো না, আপনি চুপ করে থাকেন, আমি মামুন সাহেবকে জেল খাটাবো, এটা কোন ধরনের কথা? মিথ্যা উপরে যে বিভিন্ন সময় রিপোর্ট করতেছে, চলে গেছে, বহুত কষ্ট করেছে। এটা 21 টিভির মতো একটা বড় জিনিস, এরা তো বিভিন্ন সময়, আমি কি বলবো, এতদিন পর্যন্ত যে 21 টিভির ব্যাপারে ওলামা একদম ঘৃণার বহির প্রকাশ দেখাইছে, আজকে মামুন সাহেবের বিপক্ষে গিয়েছে 21 টিভি, এই জন্য আবার সবাই বলতে ঠিক করেছে। কি পরিমাণ বিচারিত আচরণ, এবং প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটাই কি মিথ্যা। আমি এই গত ভিডিওতে এগুলো সব বলেছি খুলে, ঠিক আছে? তো এই যে দেখেন আর বিবাহ হচ্ছে, আপনি বলেন এখান তো প্রায় 10-15 জন মানুষ আছে, আপনি কয়দিনের কন্ট্রাক্টে বিয়ে করতেছেন? কি নিয়াত আপনার? উনি মৃত্যুর আগ পর্যন্ত নিয়াত করতেছে। এবার বলেন, এরপরে যদি ওনার স্ত্রী এসে ওনার উপর অত্যাচার করে, জুলুম করে, ইসলাম কি ওনাকে বলবে না এই বউ মৃত্যু পর্যন্ত থাকতে হবে? আবার উনি যদি নারীর উপরে জুলুম করে, তাহলে কি আমরা নারী বলবো যে আপনি সারা জীবনে জুলুমের শিকার হবেন? তো এগুলো আল্লাহ তাআলা আমাদের এই একাধিক বিবাহ, এটা হলো যারা জেনা পছন্দ করে, যারা সমকামিতা পছন্দ করে, তাদের এগুলো পছন্দ হয় না। বিয়েটা শয়তানের জন্য অনেক বড় কঠিন জিনিস। বিয়ে হয়ে গেলে শয়তানের গায়ে খুব জ্বালা। আলহামদুলিল্লাহ আমরা একটা বিয়ের মজলিসে উপস্থিত হয়েছি। আজকের এই বিয়েটা আমাদের একজন মেহমান, ওনার বড় স্ত্রী সহকারে আসছে। ওনারা আমাদেরকে অনেক মহব্বত করে, কাছে থেকে চিনে সবকিছু।
তো উনি বললাম তাহলে আপনি আজকে বরকতান বিয়েটা পড়ান। তো ইনশাআল্লাহ হুজুর আপনার খুতবা করে বিয়েটা পড়াই দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك. وقال النبي صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل والصائم النهار أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو